যে ব্যক্তি অন্যের পিতামাতাকে গালি দিল সেই নিজের পিতামাতাকেই গালি দিল। হজরত আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহি আলাই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে নিজের পিতামাতাকে হ্যায় করা, নিজের পিতামাতাকে গালিগালাজ করা, মন্দ বলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, কেউ কি নিজের পিতামাতাকে গালিগালাজ করে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি অন্যের পিতাকে গালি দিল সে নিজের পিতাকে গালি দিল, আর যদি অন্যের মাতাকে গালি দিল সে নিজের মাকে গালি দিল। এমন কোনো মানুষ কি আছে ভাই, যেই বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, যে মায়ের ফ্যাট থেকে দুনিয়াতে আসলাম, মাকে গালি দিব? যারা সত্যিকারে আদর্শ বাপের আদর্শ সন্তান কখনো মা বাবাকে গালি দিবে না, গালি শোনাবেও না। আমরা কিছু আছি অন্য ভাইদেরকে যখন কথা বলি একটু বেশকম হলেই তাদের মা, তাদের বাবা, তাদের জাত খানদান নিয়ে গালিগালাজ শুরু করে দিই। কিন্তু আসলে সত্যি কি আপনি গালি তাকে দিচ্ছেন? না, বরং তার মা বাবাকে গালি দিয়ে নিজের মা বাবাকেই গালি দিচ্ছেন। একই অবস্থা, একই সমান, যাকে গালি দিলেন আর মা বাবাকে গালি দিলেন একই সমান হয়ে গেল। তাই কি আপনি নিজের বাবাকে, নিজের মাকে নিজে নিজে গালি দিবেন? না, যদি আদর্শবান বাপের সন্তান হয়ে থাকেন, কখনো না। আর এটা ছাড়াও তো আমরা অনেক সময় বাবাকে গালি দিয়ে থাকি, মাকে গালি দিয়ে থাকি। আপনি কি আদর্শ বাপের আদর্শ সন্তান? আপনি বাবাকে কি করে গালি দিতে পারেন? মাকে কি করে গালি দিতে পারেন? সাবধান থাকবেন, মা বাবার বদদুয়া কখনো নেবেন না, গালিগালাজ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আব্বা আম্মার কারণে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, দুনিয়াতে ইজ্জত দান করবেন অবশ্যই অবশ্যই।